কেমন আছেন সাকিবিয়ান ভাইরা? আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে এসেছি গ্রিন ডায়েরি চ্যানেলে। ভিডিওটা আর কিছু না, একটা অদ্ভুত ঘটনা কদিন ধরে লক্ষ্য করলাম। এই চরকি বা এসবিএফ কটা পোস্টার তুফানের পরপর তাদের ফেসবুক পেজে দেখালো। তা পোস্টারগুলো দেখে একটা অদ্ভুত বিষয় সামনে চলে এলো যে কি এটা, পোস্টারগুলোর মধ্যে কি বলতে চাইছে। এই যে এখানে সাম্প্রতিক পোস্টারগুলোর একটা কোলাজ দেখতে পাচ্ছেন, এতে দেখুন অদ্ভুতভাবে নাবিলাজি, মিমি চক্রবর্তী, আমাদের শাকিব খান তো রয়েছেন চঞ্চল চৌধুরীও। হ্যাঁ, আপনারা বলতে পারেন আরও তো অভিনেতারা রয়েছেন, দিকপাল অভিনেতা, কিন্তু যারা মূল চরিত্র তাদের অন্তত বেশিরভাগকেই সম্মান দেওয়া হচ্ছে। সে নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকটা চরিত্রকে আলাদা আলাদা করে সম্মান দিচ্ছেন এই প্রযোজক সংস্থাগুলো। এটা আমার কাছে অনেক বড় একটা বার্তা বয়ে আনলো। যে কোনো বিষয়ে, যে কোনো শিল্প মাধ্যম যদি শিল্পীদের সম্মান দেয়, তাদেরকে সবার সামনে তুলে ধরে সমানভাবে, তাহলে সেই প্রজেক্টটা অনেক দূর অবধি এগিয়ে যায়, মানুষের মনে জায়গা করে নেয়। ঠিক তাই যেন আমার মনে হচ্ছে, দেখুন যেমনভাবে মিমি চক্রবর্তীকে আলাদা করে একটা পোস্টার করেছেন, সেইভাবে নাবিলাজিকেও আলাদাভাবে একটি পোস্টার করেছেন। তবে যে কথাটি আগে বলেছিলাম, নাবিলাজি কিন্তু একটা ঘরোয়া মেয়ের পরিবেশে, মানে হয় না যে এক একজন ঘর কেন্দ্রিক হয়, সেরকম একটা দেখা যাচ্ছে। আগে একটা ববি প্রিন্টে দেখেছিলাম, এখনও যে প্রিন্ট শার্ট পরা এবং ওই হেয়ার ব্যান্ড পরা রয়েছে, সেটাও কিন্তু সেই প্রিন্টেড, মার্জিত, যেটা আবারও বলছি ঘরোয়া, সেটার একটা প্রতিচ্ছবি ফুটে উঠছে এই পোস্টারটার মাধ্যমে। মিমি চক্রবর্তীকে আমরা উড়াধুরা গানে দেখে বুঝে গেছি তিনি একটু মডার্ন কিছু জায়গাটা নিয়ে থাকবেন, এবং গাড়ির মধ্যে পাশাপাশি শাকিব খানের সঙ্গে বসে রয়েছেন, সেটা আমরা টিজারে দেখেছি। সব কিছু দেখে বুঝতে পারছি মিমি চক্রবর্তীর জগৎটা একটু মডার্নিজমের ওপরে ভিত্তি করে, যেটা কারণে এই ছোট্ট ভিডিওটা করার। প্রত্যেককে সম্মান দেওয়া হচ্ছে, সম্মানটা দেওয়া আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যে যেরকম কাজ করুক, তাকে যেন সম্মানটা সঠিকভাবে দেওয়া হয়। কারো মনে এইটুকু জায়গা না তৈরি হয়, আমাকে কিন্তু সেইভাবে দেখানো হয়নি, পোর্ট্রে করা হয়নি। এইটা বড় বার্তা যায়, বারবার বলছিলাম না যে বড় বার্তা যায় সমাজে। যারা বাড়ির মহিলারা, তারা কিন্তু আকর্ষিত হবেন। বাহ, দেখো পোস্টারে আমাদের নাবিলাকে আলাদা করে কি সুন্দর দেখিয়েছে, ওপার বাংলার মিমি চক্রবর্তীকেও কি সুন্দর দেখিয়েছে। সেখানে শাকিব খান কিন্তু জায়গা আটকে রাখেনি, আগলে রাখেনি। প্রত্যেককে গুরুত্ব দেওয়া, এটা যে কোনো ফিল্ডে প্রয়োজন, সে খেলার মাঠে বলুন আর চলচ্চিত্রের আকাশে বলুন, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দেওয়া দরকার। চঞ্চল চৌধুরীও গুরুত্ব পেয়েছেন, এরকম প্রত্যেকে কিন্তু টিজারেও দেখলাম, আমরা গানটার মধ্যেও দেখলাম, আমরা টাইটেল সঙ্গেও দেখলাম, প্রত্যেককে গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছু জিনিস তো গোপন রাখবেনই, সবটা তো প্রকাশ করবেন না, সেটাই স্বাভাবিক। সব প্রকাশ করলে আমরা হলে যাব কেন? আমরা হলে গিয়ে সিনেমাটা দেখব, বড় পর্দায় পয়সা খরচা করে দেখব, সেটা তো প্রয়োজন আছে না ব্যবসার জন্য। তা সেই সিনেমাটা যাতে আমরা দেখতে যাই, সেই উন্মাদনাটা তৈরি করে দেওয়া, সেই খোঁচাটা লাগিয়ে দেওয়া এই পোস্টারগুলোর কাজ। মূল পোস্টার আমরা আগেই দেখেছি, যে পোস্টারগুলো হলে হলে প্রকাশিত হচ্ছে, ডিসপ্লে হচ্ছে, সেই পোস্টার তো আমরা আগেই দেখেছি। কিন্তু মানুষকে জাগিয়ে রাখার জন্য, প্রচারের মধ্যে রাখার জন্য যে পোস্টারগুলো ব্যবহার করা হলো ইতিমধ্যে এই দিন ৫-৬ মধ্যে, সেই পোস্টার কটা নিয়ে এরকম একটা আমি রিয়াকশান দেওয়ার চেষ্টা করলাম। দেখুন, নাবিলাজির সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারবেন একটা ঘরের সম্পর্ক আছে। মিমি চক্রবর্তীর সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা দেখলে বুঝতে পারবেন বাইরের সম্পর্ক আছে, হোটেল, বার, রেস্তোরাঁ, পাব, এই ধরনের ওই জগতের সম্পর্ক পরিষ্কার বোঝা যাচ্ছে পোস্টারগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন। আর মধ্যমণি হয়ে রয়েছেন শাকিব খান, তিনি তো একটা টেরর চরিত্রে রয়েছেন, এটা বোঝাই যাচ্ছে, যেখানে হাতে বন্দুক, মুখে ঝলসানো সব বাক্য, যার প্রয়োগে আমরাই ঝলসে উঠেছি। এই সমস্ত কিছু নিয়ে তুফান আসছে, আমরা তো সবাই অপেক্ষা করছি, এপার বাংলা ওপার বাংলা সবাই অপেক্ষা করছি। তার মধ্যে একটা সুখবর চলে এসছে গোপনে, সন্তর্পণে। রায়হান রাফি সাহেব কমেন্ট করতে গিয়ে ফেসবুকে বলে ফেলেছেন ওনার ওয়ালে, এইটা
প্যান ইন্ডিয়া রিলিজ হবে। তাহলে এই তুফান যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয় এবং হিন্দিতে ডাব করে আসে, তাহলে শাকিব খান কিন্তু ভারতবর্ষের কোনায় কোনায় প্রত্যেকটা দোরগোড়ায় পৌঁছে গেলেন। অলরেডি সাউথের কন্টেন্ট ক্রিয়েটাররাও শাকিব খানকে নিয়ে উন্মাদনা মাতামাতি দেখাচ্ছেন, তারা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েট করে ফেলছেন। তার মানে ভারতবর্ষের প্রতিটি কোণে পৌঁছে গেছে। আর রইল ইন্টারন্যাশনাল, যেটা বলা হচ্ছে 28 তারিখে ভারতের, বাংলাদেশ এবং ভারতের বাইরেও অন্যান্য দেশে রিলিজ হবে। তার জন্য প্রচুর কমেন্ট আসছে, আমাদের ফিলিপিন্সে করুন না, আমাদের এখানে করুন না, আমাদের ওখানে রিলিজ দিন না, আমরা এত দূরে থাকি দেশ থেকে, আমরা কি দেখতে পাবো না, এইসব ধরনের কমেন্ট কিন্তু ওই রায়হান রাফি সাহেবের ফেসবুক পেজে বারংবার আসছে। আর আসছে একটা বলতে গেলে থ্রেট, যে কি হলো ট্রেলার কি দেবেন না, ট্রেলার না দিলে কিন্তু খারাপ হয়ে যাইব। মানে কি, ট্রেলারটা দিলে ভালো হতো, কিন্তু যারা প্রযোজক সংস্থা তাদের একটা বিচার থাকে জানেন, কার ট্রেলার দেবেন কার ট্রেলার দেবেন না, কোন গানটা রিলিজ দেবেন কোনটা দেবেন না। রাজকুমারের ক্ষেত্রেও আমরা এই কদিন আগেই দেখেছি, গত ঈদে। এই তাদের বিচারের ওপরে সাধারণ মানুষের বিচার হয়তো জায়গা পায় না। না হলে আমরা কদিনে ট্রেলারটা অন্তত পেয়ে যেতাম। গান হয়তো দিলেন না, তবে ওই টিজ বলে বা টাইটেল ট্র্যাক বলে বা উড়াধুরা গান, এই দিয়ে যা উন্মাদনা তৈরি হয়েছে তাতেই যথেষ্ট। কিন্তু কোনো জায়গায় তো মন মানতে চায় না। আমরা সাধারণ এবং অতি সামান্য মানুষ, আমরা চাই আরও বেশি পেতে, আরও বেশি পেতে, আরও 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 পেতে। আশা এখনও রাখবো, যে 2-4টে দিন হাতে আছে, সদয় হয়ে দিয়ে দেন ট্রেলার বা একটা গান, তাহলে হয়তো এই উন্মাদনাটা আরও চরম থেকে চরমতর পর্যায়ে পৌঁছাবে। এতটাই বলার ছিল। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আগামী দিনের ভিডিওগুলোর পাশে থাকবেন। আসছে তুফান, তুফানকে নিয়ে ঝড় বওয়াতে হবে আমাদেরও, সেই জন্য সবাই প্রস্তুত থাকবেন। সাবস্ক্রাইব না করলে আর বেল আইকনটা টিপে না রাখলে আপনাদের কাছে যে নোটিফিকেশানটা পৌঁছাবে না, মনে করে কিন্তু বেল আইকনটা টিপে অল করে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার দেওয়া ভিডিওটা সাথে সাথে। আবারও বলছি, সবাই ভালো থাকবেন। নমস্কার।